আপনার বাড়ির লেবু গাছে ফুল আসা শুরু হয়েছে? সাবধান, এই সময় কিছু ভুল করলেই সর্বনাশ। সব ফুল ঝরে যাবে, একটা ফলও কিন্তু দাঁড়াবে না। বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে বা লোকের পরামর্শ শুনে এটা সেটা করতে গেলেই এখন বিপত্তি। তো বন্ধুরা, আজ আপনাদের এমন 3টি বিষয় দেখাবো যেগুলিতে ভুল করলে লেবু গাছে ফল পাওয়ার আশা ত্যাগ করতে হবে। সাধারণত শীতের শেষে এবং বসন্তকালে বিভিন্ন ধরনের লেবু গাছগুলিতে ফুল এসে থাকে, অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের প্রথম দিকেও ফুল আসে। এই সময়ের মধ্যে আপনার লেবু গাছে ফুল না এসে থাকলে আমাদের একটি ভিডিও আছে। কোনো ধরনের কেমিক্যাল, সার, হরমোন ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লেবু গাছে ফুল আনার দারুণ এক কৌশল এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখানো হয়েছে। যাদের কাছে ফুল আসছে না, ভিডিওটি প্লিজ একটু দেখে নেবেন। তো বন্ধুরা, মনে রাখবেন, লেবু গাছে যা ফুল আসে তার প্রায় 60 থেকে 70% হলো পুরুষ ফুল। পলিনেশন অর্থাৎ পরাগ সংযোগের পরে সেগুলি সবই ঝরে যায়। এরপরে যে ফুলগুলি বাকি থাকে তার 50% টিকিয়ে রাখতে পারলেই ফলের ভারে গাছ প্রায় নুয়ে পড়বে। কিন্তু এরকম বেশি বেশি ফলন পেতে চাইলে এখন যে ভুলগুলি করা যাবে না দেখুন। শীতকালে যতদিন না লেবু গাছে ফুল আসছে ততদিন গাছে কম জল দিতে হয়, কিন্তু গাছে একবার ফুল এসে গেলে আর কিন্তু জল কম দিলে চলবে না। এই সময় থেকে টবের মাটি আর কখনোই যেন পুরোপুরি শুকিয়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত জল না পেলে গাছের ফুলগুলি সবই কিন্তু ঝরে যাবে। আবার অতিরিক্ত জল দিলেও কিন্তু একই ব্যাপার ঘটবে। সুতরাং বুঝে শুনে জল দেবেন। টবের মাটির ওপর দিকটা খেয়াল করবেন, ওপরটা সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই জল দেবেন। এই সময় গাছে কোনো ধরনের কেমিক্যাল, সার, হরমোন ইত্যাদি দেওয়া চলবে না। যতদিন না ফুল থেকে ফল হয়ে সেই ফল মার্বেলের সাইজে হচ্ছে ততদিন কোনো সার দেওয়া চলবে না। কেমিক্যাল সার তো নয়, জৈব সারও দেওয়া যাবে না। সিউইড, হিউমিক অ্যাসিড, মাইক্রোনিউট্রিয়েন্টস, কম্পোস্ট সার, এপসম সল্ট, পটাশ অর্থাৎ এসওপি, এমওপি এগুলোর কোনোটাই নয়। একমাত্র বোরন সার দেওয়া যেতে পারে, এছাড়া আর কিচ্ছু না। গাছে ফুল আসা এবং ফুল থেকে ফল ধরা এই সমস্ত প্রসেসগুলি চালানোর জন্য গাছের অনেক এনার্জি অর্থাৎ শক্তির প্রয়োজন হয়। আর আপনারা সবাই জানেন, সকল শক্তির মূল উৎস সূর্য। সুতরাং প্রচুর রোদ না পেলে গাছের ফুল ঝরে যাবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তাই এই লেবু গাছের ক্ষেত্রে সারাদিন ডাইরেক্ট রোদ পায় এরকম জায়গায় আদর্শ। তো বন্ধুরা, এই 3টি ভুল এড়িয়ে চলতে পারলে আপনার লেবু গাছে খুব সহজে কিন্তু ফুল ঝরবে না। তবে আরও কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, ছোট গাছে বেশি ফলের আশা করবেন না। গাছ বড় করুন, সময় মতো প্রুনিং, সার দেওয়া ইত্যাদি পরিচর্যাগুলি করে গাছকে পরিণত এবং ঝাঁকড়া করে তুলুন, তাহলে প্রচুর প্রচুর লেবু পাবেন। আর কিছু কিছু কারণ থাকে লেবু ফুল ঝরে যাওয়ার, যেগুলি আমাদের হাতে একেবারেই থাকে না। এগুলি বিভিন্ন প্রাকৃতিক বিষয়, যেমন অতিরিক্ত কুয়াশা, একটানা মেঘলা আকাশ বা ঝড় বৃষ্টির কারণেও ফুল ঝরে যেতে পারে। এই বিষয়গুলি আমাদের হাতে নেই, সুতরাং এগুলি নিয়ে চিন্তা করারও কোনো মানে হয় না। তো বন্ধুরা, এই 3টি ভুল কাজের পাশাপাশি এমন একটি কাজ আছে যেটি ফুল হওয়ার পরে নিয়মিত করতে হবে। 1 লিটার জল নিয়ে নিন। এবারে 5 ml
বা 1 চামচ দিন নিম তেল বা নিম কীটনাশক। এর সাথে 3 গ্রাম মতো বা হাফ চামচ দিন যে কোনো ভালো ফাঙ্গিসাইড। ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে গাছে স্প্রে করতে হবে। এই সময় লেবু গাছে ফুলের পাশাপাশি নতুন পাতাও গজাতে থাকে, আর এই সমস্ত নতুন পাতা এবং ফুলে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয় এবং এই পোকায় খাওয়া জায়গা থেকেই গাছে ফাঙ্গাস, ভাইরাস, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়। আর গাছে একবার ফাঙ্গাস, ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে গেলে গাছেরও স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। লেবু গাছে ফুল আসার পরে 8-10 দিন অন্তর একবার করে এই স্প্রেটি করতে হবে। এর ফলে বিভিন্ন উপকারী পোকামাকড় যেমন মৌমাছি, প্রজাপতি এদের কোনো ক্ষতি হবে না, কিন্তু বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় আপনার গাছ থেকে দূরেই থাকবে। তো বন্ধুরা, এই বিষয়গুলি মাথায় রেখে লেবু গাছ করুন। আপনার গাছও অভিজ্ঞ বাগানীদের মতো ফুলে ফলে ভরে উঠতে থাকবে। আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে দিন। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।